আমরা মাল কুরিয়ার থেকে উঠাইলাম, ওঠার পর আমরা বাসার পথে রওনা দিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন জানি না। তো সর্বপ্রথম কথা হচ্ছে আজকে আমরা যাচ্ছি রংপুরের উদ্দেশ্যে, কারণ রংপুর থেকে মাল আসার কথা আজকে। তো আমরা যখন কোনো ডেকোরেটরের মাল নেই, সবসময় আপডেট মাল নেই ঢাকা থেকে। সাউন্ডের মালের ক্ষেত্রে শিপাত সাউন্ড ঢাকা থেকে আমরা মাল অর্ডার করি। তো শিপাত সাউন্ডে ওখানে আমার এক ভাই আছে, ওনার নাম হচ্ছে সাকিব। তো সাকিব ভাই যখন আমাদেরকে কোনো মাল দেয়, মালটা পুরোপুরি তার নিজের মনে করে দেয় এবং মালটা আমরা খুব ভালো পাই। এই বিশ্বাসে তার সাথে 4 থেকে 5 বছরের সম্পর্ক এবং তার কাছ থেকে 4 থেকে 5 বছর ধরে মাল নেই, কখনো 2 নাম্বার মাল দেয়নি এবং উনি যখন মাল দেয় গ্যারান্টি সহকারে মাল দেয়। তো যাওয়ার পথে সর্বপ্রথম কিছু লোক আমাদেরকে আটকার মতো করছিল, আমরা যদিও ভয় পাইছিলাম। তো কিছু দূর যাওয়ার পর শুনি যে ওরা কালেকশন করতেছে, যদিও বা মাইক ছিল কিন্তু মাইকটা লক্ষ্য করি নাই। সামনে দেখি এক লোক হচ্ছে ভ্যানের মধ্যে ঠেলা দিয়ে ওই পল নিয়ে যাচ্ছে। তো আজকের আকাশের পরিবেশটা খুব ভালো লাগছিল আমাকে, আর রাস্তাগুলো কেমন জানি আনকমন মানে ইউনিক লাগছিল। তো মোটামুটি সব দিক থেকে ভালো লাগছিল। রংপুর যাচ্ছি আজকে শুক্রবার, আমরা সকালে রওনা দিয়েছি। তো আকাশের পরিস্থিতি খুবই ভালো ছিল এবং শহরের পথে যাওয়ার পর আমরা আসলে মূলত কুরিয়ার সার্ভিসে যাব। যাওয়ার পথে শাপলা চত্বরের যে দৃশ্যটা, এটা খুবই মানে একটা চমৎকার দৃশ্য ছিল, যে আমাদের রংপুরে এমন একটা দৃশ্য আমরা পাবো এটা কখনোই কল্পনা করতে পারি নাই। তো যখন শাপলা চত্বর আমরা মোড়টা ঘুরি, তখন শাপলা চত্বরের যে ফুলগুলো, সেটা একবারে মানে অনেক ভালো লাগার মতো বিষয় ছিল। তো এখন আমরা মোটামুটি কুরিয়ার সার্ভিসে চলে আসছি। কুরিয়ার সার্ভিসে চলে আসার পর ভিতরের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা ওখানে গিয়ে তারপর মূলত আমরা দেখব আমাদের মালটা ঠিকঠাক পৌঁছেছে কি না। তো ওখানে যাওয়ার পর দেখি আমাদের মালটা ঠিকঠাক পৌঁছেছে। ওখানে আমরা টাকা মোট যেটা হয় সেটা আর কি গুনে দিলাম। দেওয়ার পর আমরা আসি আমাদের বক্সের কেবিনের ওখানে। আমরা কেবিন নেই এবং কেবিন তোলা শুরু করি। কেবিন তোলার পর মানে যেটা হইলো, একটা নতুন জিনিস আসলে আমরা বাঙালিরা যা করি, খুলি দেখি কি অবস্থা, ভালো দিছে কিনা, মানে মনের মধ্যে বিশ্বাসটা যেমন মানে ফুর্তিটা অনেক থাকে। তো অনেক থাকার পরেও আমরা অনেক কিছু করি, দেখি। হ্যাঁ, এটাতে অনেক রকম মজা আছে। নতুন একটা জিনিস ব্যবহারের ক্ষেত্রে আপনারা তো বুঝতেছেন। সব কিছু তোলার পর আমরা বাসার পথে রওনা দিই এবং আমি, আমার সাথে মুন, রিপন সবাই আছে, আর সাথে আপনাদের সবার পরিচিত আমাদের চাচা শামসু চাচা, উনি আছে। ক্যামেরা কিন্তু সেই ক্যামেরা। আমরা একটু বক্তব্য দিয়ে দেন। বক্তব্য এখন দিয়ে হবে না, এটা পুরোটাই ডাবিং হবে। অবশেষে আমাদের মাল আসলো। হ্যাঁ, আমরা মাল কুরিয়ার থেকে উঠাইলাম, ওঠার পর আমরা বাসার পথে রওনা দিচ্ছি। এখন তোমার অনুভূতি কি? খুব ভালো। হ্যাঁ, একেবারেই ভালো। শরীর এখন ঝরঝরা। ঝরঝরা মানে করকরা। তোমার অনুভূতি কি? অনুভূতি হ্যাঁ, অনুভূতি তো মুন্সি এখন বক্স নামাইলো। হ্যাঁ, এই বক্সের জন্য তো তোর মাথা শেষ হয়ে ফেলাইছে। হ্যাঁ। ফোনের উপর ফোন, ফোনের উপর ফোন, ফোনও বলে ধরিস না তুই বলে অনেক কথা। বুঝলে, মনের ধৈর্য না থাকলে যা হয়, কিন্তু অবশেষে সব বাধা মুশকিল আসান সব ক্লিয়ার করিয়া ঢাকা থেকে মাল আসলো। মাল নিয়ে আমরা যখন যাই তখন সবারই মোটামুটি অনুভূতি ভালো, কিন্তু মোর শরীরটা খারাপ। এখন চাচার অনুভূতিটা কি সেটা একা শুনি। না না গনে না কোনো হ্যাঁ। এখন কি খুশি নেবে যার চাচা একা লজ্জা পাইছি। হ্যাঁ, এই নিয়ে কোনো সমস্যা নাই, আপনারা টেনশন করবেন না। তো যাই হোক, সবাই দোয়া করবেন, হ্যাঁ, যাতে নেক্সটে ভালো কিছু করতে পারে ইনি। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।